সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। সেখানকার প্রস্তুতি নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। হোসাইন, রাষ্ট্রপতি কি স্মৃতিসৌধে পৌঁছেছেন কিনা এবং আজকে তার আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। তিশা, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন তিন বাহিনীর প্রধান তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি প্রথমে এসেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন এবং করুণ বিয়োগলের সুর বেজে উঠবে সেই সময়। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হবে গার্ড অব অনার এবং এই গার্ড অব অনার শেষে তিনি এই জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত হবেন। আপনি জানেন যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি একটি দারুণ ভূমিকা রেখেছিলেন। ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং ৪ দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতির মাঠে রয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা একজন সংগঠক, দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। গতকাল তিনি শপথ নিয়েছেন ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের হাতে তিনি শপথ বাক্য পাঠ করেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু তার একটি নতুন যাত্রা শুরু হলো। ৪ দশকের বেশি সময় ধরে যে রাজনৈতিক সংগ্রাম, তার যে রাজনীতি, এই রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটিয়ে তিনি কিন্তু আজকে তার প্রথম কর্মদিবস বলা যায় শপথ গ্রহণের পর। সেই কর্মদিবসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। একই সাথে তার যে শ্রদ্ধা নিবেদন, এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্রের প্রতি এবং দেশের যে আত্মদানকারী বীর শহীদ রয়েছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে, তাদের প্রতি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। আমরা অপেক্ষা করছি তার জন্য। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের সবখানে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তো এখনো পর্যন্ত আসলে তিনি ১০টায় আসার কথা থাকলেও কিন্তু একটু সময় লাগছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। তো তিশা, এখনো পর্যন্ত এই বলা যায় যে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সবাই অপেক্ষা করছেন। তিনি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরবর্তীতে একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে। তিশা, এই ছিল আমার কাছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। হোসেন, আপনি আছেন সেখানে, থাকুন, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন।